আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওটি আমি ঈদের দিনে করেছিলাম, কুরবানির ঈদের দিনে। গরু জবাই করার পরেই প্রত্যেকটি ঘরে আমরা খাবারের জন্য গরুর গোশ আনা হয়েছে। আর এই গোশ দেখতে অনেক সুন্দর। এই গোশগুলোকে আমি সুন্দর করে রান্না করেছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গোশ। আমার কিন্তু অনেক সুন্দর লাগছিল, তখন আমি বারবার হাতাচ্ছিলাম এই গোশটি। এই গোশগুলোকে আমি ছোটো ছোটো করে নেব আর পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। আর এই গরুর মাংসর যা যা উপকরণ লাগে সব কিছু আমি আপনাদেরকে শেয়ার করব। আমি গরুর মাংসে আস্তা রসুন দিয়েছি, কয়েকটি রসুন আলাদা করেও রেখেছি, আবার ছোটো ছোটো করে ব্লেন্ডার করে রেখেছি। দেখতেই পাচ্ছেন গরুর গোশকে আমি ছোটো ছোটো করে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। সব ধরনের মশলা রয়েছে। আর ঈদের দিন প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল, কারেন্ট ছিল না। ভিডিওটি ভালোভাবে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। গরুর মাংসে আসলে আমি দেখেছি আস্তা কয়েকটি রসুন দিলে, যেমন পরিমাণ মতো যতটুকু মাংস থাকে না কেন, এর মধ্যে দুটি রসুন, আস্তা দুটো পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করলে অবশ্যই ভালো লাগে খেতে। আমি এর আগে কখনো খাইনি, এই প্রথম রান্না করেছি, অনেক ভালো লাগছে খেতে। আমি সবগুলো উপকরণ আপনাদের মাঝে শেয়ার করব। এটা হচ্ছে ডালচিনির খাল, এলাচ, লংমরিচ, গুলমরিচ ব্লেন্ডার করে রেখেছি, মরিচ বাখর, হলুদ, পাঁচফোড়ন, জিরা, গুঁড়ামুড়ি, মাংসের মশলা, আদা, পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছি। আর আমি এই গরুর মাংস রান্না করব একসাথে সব কিছু দিয়েই রান্না করব। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্রথমেই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার এই ভিডিওটি। আমি একসাথে সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে বসিয়ে নিব। আর এই যে কড়াইটা দেখছেন, এটা আমি বিসনার থেকে এনেছি 1100 টাকা দিয়ে। আস্তা 3টি পেঁয়াজ, একটা রসুন, আর একটা রসুনকে আলাদা করে রেখেছি, তেজপাতা, এগুলো আমি এর মধ্যে দিলাম। রসুন ছোটো ছোটো করে রেখেছি, তাই এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ পরিমাণ মতো দিব। এটা হচ্ছে 5 ফোড়নের গুঁড়া, জিরা, গুঁড়ামুড়ি, আর লংমরিচ, গোলমরিচ, এলাচ, ডালচিনি, এগুলো দিয়ে দিলাম। তারপরে বাখরের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দেব। হলুদের গুঁড়া পরিমাণ মতো দেব, আর লবণ পরিমাণ মতো। তেলও পরিমাণ মতো দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে সবগুলো মশলাকে আমি একসাথে অ্যাড করে নেব।
আর আমার ভিডিওটি অবশ্যই এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটুকু অল করে রাখবেন, আমার ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিওটি দেখতে থাকেন বন্ধুরা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালানে ঘর রে মন আমার, কেন বান্দ দালানে ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালানে ঘর রে মন আমার, কেন বান্দ দালানে ঘর। থাকবো না তো এই দুনিয়াতে, চলে যাব পারেতে, কেন এত বাহাদুরি এই দুনিয়াতে। থাকবো না তো এই দুনিয়াতে, চলে যাব পারেতে, কেন এত বাহাদুরি এই দুনিয়াতে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালানে ঘর রে মন আমার, কেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালানে ঘর রে মন আমার, কেন বান্দ দালানে ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালানে ঘর রে মন আমার, কেন বান্দ দালানে ঘর। থাকবো না তো এই দুনিয়াতে,